সাতক্ষীরা ২ সদর দেবহাটা আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল আলিমকে নির্বাচিত করার দাবিতে শুক্রবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা খুলনা রোড মহাসড়কের বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন স্থানে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আব্দুল আলিমকে ২ বার ক্রসফায়ারের মামলার আসামি হলেও ১৭ বছর ধরে দলের জন্য সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। তারা বিএনপিকে আহ্বান জানান আব্দুল আলিমকে প্রার্থী ঘোষণা করতে হবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা ২ আসনের নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেন। বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বিএনপি নেতা ও টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলিম ২ বার ক্রসফায়ারের মামলার আসামি হলেও দীর্ঘ ১৭ বছর ধরে দল ও নেতাকর্মীদের পাশে থেকে নিপীড়ন নির্যাতন সহ্য করছেন। বক্তারা আরও দাবি করেন, বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া পরিস্থিতিতে দলের নীতি নির্ধারকরা অবিলম্বে আব্দুল আলিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। মানববন্ধনে উপস্থিতরা সতর্ক করে বলেন, যদি দলীয় মনোনয়ন না দেওয়া হয় তাহলে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি ও প্রতিবাদ চালিয়ে যাবেন। এতে বোঝা যায় স্থানীয় জনগণ ও দলের নেতৃবৃন্দ আব্দুল আলিমের প্রতি দৃঢ় সমর্থন জাহির করেছেন এবং নির্বাচনের সময়ে তার প্রার্থিতা নিশ্চিত করার জন্য সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। সভা ও বিক্ষোভের মাধ্যমে তারা তাদের দাবি স্পষ্টভাবে উপস্থাপন করেন, যা রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক উত্তেজনা ও দলীয় সমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। আব্দুর রউফ সাহেবকে নমিনেশন দিয়েছেন, আমরা ওই নমিনেশনকে মানি না। আমাদের দাবি একটাই, সাতক্ষীরা সদর ২ আসনের এমপি নমিনেশন জনাব আব্দুল আলিম সাহেবকে দিতে হবে। দাবি আমরা এটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। মাননীয় তারেক রহমান সাহেবের কাছে আমাদের দাবি, আমাদের নমিনেশন জনাব আব্দুল আলিম সাহেবকে দিতেই হবে, দিতেই হবে। জনগণের দাবি। দলের বহিষ্কৃত নেতা আব্দুর রউফ সাহেব কিভাবে নমিনেশন পেল, মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের দাবি। গরিব দুঃখীর অসহায়ের পাশে আলিম চেয়ারম্যান সব সময়ের জন্য থাকে, তাকে নমিনেশন দেওয়া হলো না কেন? আমরা আলিম চেয়ারম্যানের নমিনেশন চাই, আলিম চেয়ারম্যানকে ছাড়া কাউকে চাই না, আমরা কাউকে মানি না, আমরা আলিম চেয়ারম্যানকে চাই, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা এইভাবেই রাজপথে ২৪ ঘন্টা থাকবো। আমরা সাতক্ষীরা সদর ২ আসনে আব্দুল আলিম চেয়ারম্যান ভাইয়ের মনোনয়ন চাই, কারণ মনোনয়ন দিলে ইনশাআল্লাহ সদর এবং দেবহাটা থেকে বিপুল ভোটে ২ আসন থেকে বিপুল ভোটে এমপি ইলেকশন। ভুল মেসেজের কারণে, ভুল তথ্যের কারণে, ভুল ইনফরমেশনের কারণে আপনি বহিষ্কৃত নেতাকে মনোনয়নের ঘোষণা করছেন। কিন্তু আপনি একটি তদন্ত টিম পাঠান এই সাতক্ষীরার মানুষের কাছে, ১৪টা ইউনিয়নের কাছে এবং দেবহাটার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভার মানুষের কাছে, চায়ের দোকানে দোকানে, রিক্সা চালকের কাছে, ইজিবাহী বাইকের কাছে তদন্ত টিম পাঠিয়ে শুনে যান, দেখে যান সাতক্ষীরার মানুষ এই দুর্দিনে দুঃসময়ের নেতা আব্দুল আলিম চেয়ারম্যান সাহেবকে আমাদের সাতক্ষীরা ২ আসনে নমিনেশন পাওয়ার জন্য আমরা আকুল আবেদন, কেন্দ্রীয় সভাপতির কাছে আমাদের আকুল আবেদন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।